কিছু সিম্পল হোম রেমেডি যেগুলো দিয়ে তোমাদের স্কিন ব্রাইট হবে, ইভেন টোন হবে, আর যে ট্যানিং এর জন্য তোমাদের স্কিনের কমপ্লেক্সন 2-3টে শেড পিছিয়ে ছিল সেটা ঠিক হয়ে যাবে। এরম গরমে 2 মিনিট ছাদে দাঁড়ালে বা দুবার ছাদে যেতে হলেও স্কিন কন্ডিশন এরম হয়ে যাচ্ছে, স্কিনে এত ট্যান হয়ে যাচ্ছে। আর যাদের রেগুলার বাড়ির বাইরে বেরোতে হয় তাদের যে কি হচ্ছে আমি আর নতুন করে কি বলবো। তো আজকে আমি শেয়ার করবো কিছু সিম্পল রেমেডি যেগুলো দিয়ে তোমাদের স্কিন ডিট্যান হয়ে যাবে, স্কিনের সব রকম ট্যান রিমুভ হয়ে যাবে, আর তোমরা এটার ভিজিবল রেজাল্ট প্রথম ইউজেই দেখতে পাবে যদি আমি যেভাবে বলছি তোমরা সেইভাবেই ফলো করো। হাই, আমি পল্লবী, তোমরা দেখছো মিস পন্স। এর আমি হেয়ার কেয়ার, স্কিন কেয়ার আর মেকআপ রিলেটেড ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটাও প্রেস করে দিও যাতে আমি যখনই এরকম কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে নোটিফিকেশন তোমার কাছে যায়। ওয়েলকাম। আজ হচ্ছে আমার স্কিন ট্রান্সফরমেশন সিরিজের ডে 4। তোমরা যদি তোমাদের স্কিন শুধু ডিটেন করতে চাও, ট্যান রিমুভ করতে চাও, দেন তোমরা আজকের ভিডিওটা শেষ অবধি দেখো। আর আমি যেভাবে বলছি তোমরা সেইভাবেই ফলো করো। তোমরা তোমাদের স্কিন থেকে ট্যান রিমুভ হতে দেখতে পাবে, তাও আবার প্রথম ইউজ থেকে। তোমাদের স্কিন ব্রাইট হবে আর ট্যান রিমুভ হয়ে যাবে। সানবার্নের জন্য যে ডার্ক স্পটস গুলো হয়ে গেছিল স্কিনে সেগুলোও ঠিক হবে। কিন্তু তোমরা যদি তোমাদের স্কিনের ট্রান্সফরমেশন চাও, তোমাদের স্কিনের সব রকম ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সরিয়ে ফেলতে চাও, তোমাদের স্কিন আগের থেকে ইমপ্রুভ করতে চাও, স্কিন স্ট্রাকচার ইমপ্রুভ করতে চাও, দেন তোমাদেরকে পুরো সিরিজ ফলো করতে হবে। আজ হচ্ছে ডে 4। ডে 1, 2, 3 এর লিংক আমি নিচে দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে সেগুলো চেক করে নাও আর তারপরে ডে 4 করো। আজকের রেমেডি শুধু তোমাদের ফেস ট্যানিংই না, তোমাদের বডি ট্যানিংও কমিয়ে দিতে পারে। তো আজকের ভিডিওটা পুরোটা দেখো আর দেখো কখন, কিভাবে আর কতটা করবে। এই ভিডিওটার পর আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমাদের কমপ্লেক্সন রিলেটেড ইস্যু আর হবে না। তোমাদের যখনই ট্যান হবে তোমরা জাস্ট এই রেমেডিগুলো ফলো করতে পারো, কিছু সিম্পল হোম রেমেডি যেগুলো দিয়ে তোমাদের স্কিন ব্রাইট হবে, ইভেন টোন হবে, আর যে ট্যানিং এর জন্য তোমাদের স্কিনের কমপ্লেক্সন 2-3টে শেড পিছিয়ে ছিল সেটা ঠিক হয়ে যাবে। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক আমাদের ডে 4 এর ডিটেন রেমেডি। তো সকলকে স্বাগত আমার স্কিন ট্রান্সফরমেশন সিরিজের ডে 4 এ। আজ আমরা স্কিন কমপ্লেক্সন ঠিক করব, আর বেশি না বকে চলো শুরু করা যাক আজকের রেমেডি। ডে নাম্বার 4 এর ডিটেন রেমেডি গুলোর ফার্স্ট স্টেপই হচ্ছে ফেস ক্লিনজিং। স্টেপ নাম্বার 1, আমি এখানে ক্লিনজার হিসাবে ইউজ করছি একটা গ্রিন টি ক্লিনজার। তোমাদের মার্কেট বেস যে কোনো গ্রিন টি ক্লিনজারকে এটা টক্কর দিতে পারে, ইভেন এটা তার থেকে বেটারও কাজ করতে পারে। এই গ্রিন টি ক্লিনজারটা বানানো ভীষণ ইজি, সেটার জন্য তোমাদের দরকার গ্রিন টি টোনার। এবার তোমরা যদি না জেনে থাকো গ্রিন টি টোনার কি বা কিভাবে প্রিপেয়ার করতে হয়, সেটা নিয়ে আমার চ্যানেলে ডিটেইলড ভিডিও রয়েছে, সেটার লিংক আমি নিচে দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এই গ্রিন টি টোনারের মধ্যে আমরা মিক্স করব মুলতানি মাটি। এবার তোমাদের কাছে যদি মুলতানি মাটি পাউডার থাকে তোমরা সেটা মিক্স করতে পারো। আমার কাছে আগেন তোমরা জানো সলিড ফর্ম আছে, তো আমি সেটাকেই দিয়ে রেখেছিলাম 5 থেকে 10 মিনিট, তারপরে এটা ইজিলি মিক্স করে নিয়েছি। আর আমাদের এটি গ্রিন টি ক্লিনজার, ওটা দিয়েই আজ আমরা প্রথমেই ফেস ক্লিন করে নেবো, ফেস ওয়াশ করে নেবো। পরে স্টেপ নাম্বার 2 হচ্ছে আমাদের ডিট্যান প্যাক। এই ডিট্যান প্যাকটা দিয়ে তোমাদের স্কিন ডিসকালারেশন কম হবে, তোমাদের স্কিন থেকে ট্যানিং কমে যাবে, তোমাদের স্কিন ইভেন টোন হবে। তো এটা প্রিপেয়ার করতে তোমাদের দরকার প্রথমেই হচ্ছে আলু, যে আলুটা খেতে থাকো। তো আমাদের ডিট্যান ফেস মাস্কের ফার্স্ট ইনগ্রেডিয়েন্টই হচ্ছে আলু। আমার মতো অনেকেরই ফেভারিট ভেজিটেবল আলু। তো সেটাকে প্রথমে আমরা ছাড়িয়ে নেবো, দিয়ে তারপরে পিষে নেবো। মোট বিষয় হচ্ছে আমাদের এটা জুস চাই, তো তোমরা চাইলে এটাকে মিক্সিতে গ্রাইন্ডও করে নিতে পারো। আমি এখানে পিষে সেটাকে ছাঁকনি দিয়ে জুস বের করছি, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু যারা আলুর জন্য কমফোর্টেবল না তারা এখানে কাঁচা দুধও নিয়ে নিতে পারো। তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড ইনগ্রেডিয়েন্ট মধু। মধু আমাদের স্কিনের জন্য কি করতে পারে তোমরা আই গেস ডে 2 তেই বুঝতে পেরেছি, যেখানে আমরা ইয়োগাটের ওই ফেস মাস্কটা দিয়ে স্কিন ম্যাসাজ করেছিলাম আর আমাদের স্কিন গ্লোই করছিল আলাদা। তো এখানে আমরা সেকেন্ড ইনগ্রেডিয়েন্ট মধু নিয়ে নেবো, আর আমাদের থার্ড ইনগ্রেডিয়েন্ট হচ্ছে হলুদ। এবার তোমরা রান্নার হলুদ নিতে পারো, যেটা দিয়ে তোমাদের বাড়িতে রান্না হয়, সেটা নিলে তোমরা 1/5 টিস্পুন নেবে, একদম সামান্য। আমি এখানে কাঁচা হলুদ নিচ্ছি আর সেটাকে পিষে নিয়ে হামাল দিস্তে থেতো করে নিয়ে সেটা দিয়ে জুস বের করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের যেটা সুবিধা, তোমাদের কাছে কাঁচা হলুদ না থাকলে তোমরা নর্মাল হলুদও ইউজ করতে পারো। দেন এই তিনটাকে ভালো মতো মিক্স করে নেবো। এরপর তোমরা আমার মতো টিস্যু অ্যাপ্লাই করো, ওটার মধ্যে টিস্যুটা ডিপ করো আর তোমাদের স্কিনে দিয়ে রেখে দাও। এটা হচ্ছে তোমাদের ন্যাচারাল ডিআইওয়াই শীট মাস্ক, যেটা তোমাদের স্কিন ডিট্যান করবে, স্কিন ইভেন টোন করবে। তো এটাকে অ্যাপ্লাই করার পর আমরা 10 থেকে 15 মিনিট আগে স্কিনে থাকতে দেবো, ওই লিকুইডটাকে আমাদের স্কিনকে অ্যাবজর্ব করতে দেবো, স্কিনের ইনার লেয়ার অব্দি পৌঁছতে দেবো। আর নেক ভুলবে না, নেকেও অ্যাপ্লাই করবে, কারণ ফেস আর নেকের আলাদা আলাদা কালার নিশ্চয়ই চাও না।
তো এই শীট মাস্কটা আমরা 10 থেকে 15 মিনিট থাকতে দেবো, আর তারপরে তুলে নেবো। এটা শুকোবে না, লিকুইডই। আর তোমাদের যদি লিকুইড বেশি ইউজ করো বা তোমরা যদি পুরো বডির জন্য ইউজ করো, দেন পুরো বডিতে টিস্যু লাগানো ইজ ইম্পসিবল আর বেশি মেসি হয়ে যাবে। তো তোমরা জাস্ট লিকুইডটা কোনো ব্রাশ দিয়ে বা কিছু দিয়ে স্কিনে অ্যাপ্লাই করে নাও আর থাকতে দাও। তো যখন তোমরা শীট মাস্কটা তুলবে বা টিস্যুটা তুলবে, তোমাদের স্কিন একটু ইয়েলোইশ লাগতে পারে, হলুদ ইউজ হয়েছে, কাঁচা হলুদ ইউজ করেছি আমি, তো একটু ইয়েলোইশ লাগবে, সেটা কোনো বড় বিষয় না। তোমরা জল দিয়ে একবার মুখ ধুলে ওটা ঠিক হয়ে যাবে। আর সময়ের সাথে ওই হলুদ বিষয়টা কমতেই থাকে, 2-1 ঘন্টার মধ্যে ইজিলি কমে যায়। তো এই হলুদ হয়ে যাওয়া বিষয়টা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই, তোমাদের স্কিন ওরকম হলুদ হয়ে থাকবে না। এরপর আমাদের নেক্সট স্টেপ হচ্ছে ফেস মাস্ক। আমরা এরপর একটা ফেস মাস্ক অ্যাপ্লাই করব স্কিনের জন্য। এটাও তোমাদের স্কিনের কালার ইমপ্রুভ করবে, তোমাদের স্কিন টোন ইভেন করবে, তোমাদের স্কিন কমপ্লেক্সন ব্রাইটার করবে। এই ফেস মাস্কটা তোমাদের স্কিনের টপমোস্ট লেয়ারকে ক্লিন করে দেবে, তাও আবার কোনো রকম যুদ্ধ ছাড়াই, মানে কোনো রকম স্ক্রাবিং না, কিছু না, জাস্ট এটা অ্যাপ্লাই করবে, কিছুক্ষণ পর ধুয়ে নেবে, এনাফ। তোমাদের স্কিনকে এটার ক্লিন করার জন্য এটুকুই এনাফ, কোনো রগড়া রগড়ি কিচ্ছু দরকার নেই। এটার জন্য প্রথমেই দরকার মুসুরির ডাল, যেটা বাড়িতে রান্নায় ইউজ হয়, ওই পিঙ্ক পিঙ্ক ডাল। তো সেটাকে প্রথমে তোমরা মিক্সিতে গ্রাইন্ড করে নেবে, আর ওটার মধ্যে আমি মিক্সির মধ্যেই বেসনও দিয়ে দিয়েছি, কারণ একসাথে ছেনে নেবো, দুটো নালে পরে মিক্স করতে হতো। তোমরা চাইলে এটাকে পাউডার ফর্মে এনে তারপরে ওটার মধ্যে বেসন অ্যাড করে নিতে পারো, কিন্তু আমি দুটোকে একসাথেই মিক্স করে নিয়েছি। প্রথমে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, তারপর আমি এখানে ছেঁকে নিয়েছি। মুসুরির ডালের হার্ড পার্টিকেলস গুলো তোমাদের স্কিনকে ড্যামেজ করতে পারে, ওটা স্কিনে ঘষে যেতে পারে। তো তোমরা মিক্সিতে প্রথমে মুসুরি ডালটাকে পাউডার ফর্মে করে নেবে, তারপরে সেটাকে ছেঁকে নেবে ভালো মতো, যাতে পাউডার ফর্মটাই তোমাদের কাছে থাকে। আর তারপরে সেটার মধ্যে তোমরা বেসন অ্যাড করতে পারো, বা তোমরা আমার মতোই বেসন আর মুসুর ডালটাকে একসাথে মিক্সিতে করে নিতে পারো, যাতে ওটা মিক্সও ভালো মতো হয়ে যাবে। তারপরে ওটাকে ছেঁকে নিতে পারো। আর এই বেঁচে যাওয়া মুসুর ডালের হার্ড পার্টিকেলস গুলো ফেলবে না, এগুলো আমরা কাজে লাগিয়ে নেবো। এগুলো যখন আমরা বডি ডিট্যান করবো বা বডিতে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করবো, তখন সেটার মধ্যে আমরা এই মুসুর ডালের হার্ড পার্টিকেলস গুলো দিয়ে দেবো। আমাদের বডি স্কিন ফেসের স্কিনের থেকে আলাদা হয়, তো আমরা বডির জন্য এই হার্ড পার্টিকেলস গুলো ইউজ করতে পারি অ্যাজ আ স্ক্রাব। আর তারপরে এই পাউডারটাকে একটা বাটিতে নিয়ে নেবো, আর তার মধ্যে আমরা দেবো রোজ ওয়াটার, তোমরা চাইলে ট্যাপ ওয়াটারও দিতে পারো। আর ওটাকে 5 থেকে 10 মিনিট আমরা রেস্ট করতে দেবো, কারণ তোমরা যতই ছেঁকে নাও, এটা আটা তো আর বের করে দিতে পারবে না, তোমাদের কিছু হার্ড পার্টিকেলস তাও মুসুর ডালে রয়ে যাবে, সেগুলোকে একটু সফট করার জন্য আমরা এখানে 10 মিনিট সময় দিচ্ছি। 10 মিনিট পর তোমরা ওটা ফেসে অ্যাপ্লাই করে নাও, 5-10 মিনিট রাখো, আর তারপরে ওটাকে আলতো হাতে মাসাজ করে তুলে দাও। মাসাজ করতে থাকো, তাতে ওটা অনেক লুজ হয়ে যাবে, আর তারপরে একটা জলের স্প্ল্যাশে পুরো ফেস মাস্কটা চলে যাবে। তো ফেস প্যাকটা ক্লিন করে নেওয়ার পর তোমরা তোমাদের স্কিন টোন করবে। তোমরা চাইলে স্কিনের জন্য গ্রিন টি টোনার ইউজ করতে পারো বা রাইস ওয়াটার টোনার, যেটা আমরা ডে 1-এ তৈরি করেছিলাম। আর গ্রিন টি টোনার প্রিপেয়ার করতে চাইলে সেটাও ভীষণ ইজি। গ্রিন টি জাস্ট তোমরা মার্কেট বেস যে কোনো গ্রিন টি নাও, 2 কাপ জল আমি 4 চামচ মতো গ্রিন টি নিয়েছি, সেটাকে ভালো মতো ফুটে যেতে দাও, তারপরে সেটাকে ছেঁকে অন্য পাত্রে নিয়ে নাও। আমি ওই গ্রিন টিটা রুম টেম্পারেচার আসার পর ডাইরেক্ট এই স্প্রে বটলে নিয়ে নিয়েছি। স্প্রে বটলের 1/4 অংশ বাকি রেখে বাকিটাতে আমি গ্রিন টিটাই ভরে দিয়েছি, আর ওই 1/4 অংশে আমি দেবো রোজ ওয়াটার দিয়ে। পুরো বোতল ফুল হয়ে গেলে ওটাকে শেক করে জাস্ট ফ্রিজে রেখে দাও, স্টোর করে দাও, তোমাদের গ্রিন টি টোনার রেডি। গ্রিন টি টোনার নিয়ে ডিটেইলড ভিডিও অলরেডি পোস্ট আছে, তোমরা নিচে লিংক পেয়ে যাবে। গ্রিন টি টোনারের পর ময়শ্চারাইজার হিসেবে তোমরা ফেসে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করবে। অ্যালোভেরা জেলের পর ডে টাইমে তোমরা সানস্ক্রিন ডেফিনেটলি ইউজ করবে। সানস্ক্রিন ছাড়া এই গরমে এরম ওয়েদারে বাড়ির বাইরে বেরোনো তোমরা ভীষণ ভুল করবে, তোমরা নিজের হাতে নিজের স্কিন নষ্ট করছো। তো ভালো মতো সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবে, আর তারপরে বাড়ির বাইরে যাবে। নাইট স্কিন কেয়ার রুটিন আজকে হবে ভীষণই সিম্পল, জাস্ট ফেস ক্লিন করো। তোমরা চাইলে গ্রিন টি ফেস ওয়াশ ইউজ করে নিতে পারো, কিংবা আমাদের ডে 1-এ রেডি করা ক্লিনজার দিয়ে ফেসটা ভালো মতো ক্লিন করে নেবে, তারপরে ইউজ করবে টোনার। তোমরা আগেন এখানে গ্রিন টি ফেস ওয়াশ ইউজ করলে রাইস টোনার ইউজ করবে, আর ওই বেসনওয়ালা ক্লিনজার ইউজ করলে তোমরা গ্রিন টি টোনার ইউজ করবে। স্কিন টোন করে নেওয়ার পর এরপর আমরা ময়শ্চারাইজ করব। স্কিন ময়শ্চারাইজেশনের জন্য আমি ইউজ করছি অ্যালোভেরা জেল। তোমরা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো, তোমাদের ডেইলি বেসিসে যে ময়শ্চারাইজার ইউজ করো, বা
স্কিন টাইপ অনুযায়ী যে ময়শ্চারাইজার ইউজ করে জাস্ট একটা 8 ঘন্টার বিউটি স্লিপ নাও। তো আমাদের ডে 4 কমপ্লিট। আমরা ডে 4 স্কিন ডিটেন করেছি, স্কিনের জন্য একটা শীট মাস্ক প্রিপেয়ার করেছি, বাড়িতে একটা ফেস প্যাক রেডি করেছি যেটাতে আমাদের স্কিন ইভেন টোন হয়েছে, স্কিন কমপ্লেক্সন ব্রাইট হয়েছে। তো এরপর দেখা হবে আমাদের ডে 5 এর নতুন রেমেডি আর নতুন স্কিনের জন্য কোনো ম্যাজিক নেই। তো আজকে এইটুকুই। আমি পল্লবী আর তোমরা দেখছো মিস পলস। ওকে বাই।